যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আর-রহমান, আল্লাহ কি বলেন? আমি রহমান। রহমান, রহমানের বিশ্লেষণটা কি? আল্লাহু আকবার। রহমান হওয়ার অধিকারটা, ক্ষমতাটা একমাত্র যিনি রাখেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। কোন দিকে আপনি তাকাবেন? আপনার প্রতি নিয়ামতের দিকে তাকাবেন, আপনি তার দয়ার দিকে তাকাবেন, আপনি তার মায়ার দিকে তাকাবেন। যেদিকে তাকান আল্লাহ তাআলার উপরে আর কারো কোনো রহমত থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু তোমাদেরকে আমার রহমতের ছায়ায় বেষ্টন করে রেখেছি। পরবর্তী আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ তাআলা বলেন এই যে তোমরা আসমান দেখতে পাও, এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে জমিনের উপরে বসবাস করো, জমিনটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি, আর এই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য ফসলের জমিটাকে আমি উর্বর করে থাকি। আর এই ফসল খেয়ে তোমরা জীবন যাপন করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন করে বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআন খুলেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, আপনার অন্তর চক্ষুগুলো খুলে দিবেন কে? আল্লাহ তাআলা। কোরআন থেকে যত দূরে থাকবো তত অজ্ঞতার সাগরে ডুবে যাব। কোরআনের আইন কানুন থেকে যত দূরে চলে যাব ততই আমি মূর্খতায় আমাকে পরিবেষ্টন করব। আমি মনে করতে থাকবো আমি বুঝি, অনেক বুঝি, আমার উপরে বুঝি আর কেউ নাই, আমি না জানি কি হয়ে গিয়েছি, এটা আমি মনে করতে থাকি। কিন্তু বলা হয় যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনি আবুল হাকাম নন, আপনি আবু জাহেল, মূর্খের বাপ। ঠিক কিনা বলেন? এটা আমার কথা। কত জ্ঞান ছিল, কত গরিমা ছিল, কত গর্ব ছিল, কত দাপট ছিল আবু জাহেলের, কিন্তু ভিতরে কি ছিল না? কোরআনের মান্যতা ছিল না। কোরআন বুঝতো, কোরআনে কি বলছে সেটা জানতো, কিন্তু কোরআন মেনে নেয় নাই, স্বীকার করে নেয় নাই। এটার দ্বারা সে যদি আবু জাহেল হয়, এত জ্ঞান থাকার পরেও দেশ পরিচালনা করত, এরপরে যদি তাকে আল্লাহ তাআলা বলেন তোমার এই জ্ঞান এটা আমার কাছে কোনো দাম নাই, তাহলে আপনি আমিও যদি মনে করি যে আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান আমার শেখার দরকার নাই, আমি দুনিয়ায় তো অনেক কিছু শিখে ফেলেছি, হ্যাঁ আমি রাজা হয়ে গিয়েছি, বাদশা হয়ে গিয়েছি, আমি এটা হয়ে গেছি, সেটা হয়ে গিয়েছি, তো যে যত বড়ই কিছু হোক না কেন, যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের সাথে যদি গাদ্দারি করে, কোরআনের সাথে বেঈমানি করে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তাদেরকে নিঃশেষ করে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য ফিরে আসুন কোরআনের দিকে। আজকের মাহফিলটাও কোরআনের এক মাদ্রাসা কর্তৃক আয়োজিত। ঠিক কিনা বলেন? কোরআনের নূর কেমন নূর, কোরআনের বরত্ব কেমন বরত্ব। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল على جبل لرأيته
رأيته خاشعا متصدعا من خشية الله যে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, মাউন্টেনের উপরে নাজিল করতাম, তাহলে ওই পাহাড়টা মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশে যেত। আল্লাহু আকবার। হ্যাঁ, কোন কোরআনের আলোচনা হচ্ছে, কোন কোরআনে আলোচনা হবে, এটা কয়েকদিন পর্যন্ত মাইকিং করা হচ্ছে, অথচ উপস্থিতির ব্যাপারে বোঝা যায় যে কোরআনের প্রতি আমার কতটা গুরুত্ব আছে। এজন্য পরবর্তী সময়গুলোতে আমরা কোরআনের গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে তার রহমতের কথাগুলো বলতেছেন। আল্লাহ তাআলা একজন গুনাহগারের উপরে কেমন রহমান। সর্বোচ্চ হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা, রাসূলের একান্ত সাহাবী আবু হুরায়রা, হাজার হাজার হাদিস যিনি বর্ণনা করেছেন, যে হাদিসগুলো অন্য কারো জবানে মিশ্রিত নয়, যে হাদিসগুলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানে দ্বারা নিঃসৃত হাদিস, সরাসরি আবু হুরায়রা জবান থেকে শুনে, আল্লাহ নবী জবান থেকে শুনে আর রওয়ায়াত করেন। এমন একজন সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, একদিন আমার ঘরে কে জানি কড়া নাড়ে। ও ভাই, খেয়াল করে শুনবেন, আসমানের মালিক আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু আল্লাহ, আমি না চাইতে পেয়ে গেছি ভাই। হযরতে আবু হুরায়রা বলেন, কে জানি রে গভীর রাতে আমার দরজায় কড়া নাড়া দেয়। আমি আবু হুরায়রা দরজা খুলে দেখি একজন মা দাঁড়ায় আছে, একজন মহিলা, বোনের বয়সী একজন মহিলা দাঁড়ায় রয়েছেন। আমায় ডাক দিয়া বলেন, ওগো আবু হুরায়রা রে, এই রাতের বেলায় তোমার কাছে আমি একটা ব্যাপার জানার জন্য আসছি। আবু হুরায়রা রে, আমি যে বড় একটা গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি রে আবু হুরায়রা, আমি কারোর সাথে জিনা করে ফেলছি, আর জিনা করার পরে আমি গর্ভবতী হয়ে গেছি। এটাই আমার গুনাহের শেষ নয়, যখন আমার সন্তান প্রসবের সময়টা হয়ে গেছে, ওই যে দূরে পাহাড়ের চূড়ায় গিয়ে আমি একাকী সন্তান প্রসব করছি। সন্তান প্রসব কইরা নিজের তো কষ্টের সন্তান ছেড়ে লজ্জা থেকে বাঁচার জন্য গলা টিপা আমি হত্যা করে ফেলছি। আমি না হয় ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, কিন্তু আমার সন্তানটা তো কোনো অন্যায় করে না। আবু হুরায়রা রে, আমার জিনা করা, আমার গর্ভবতী আমার সন্তান জন্ম সন্তানটারে নির্দয় ভাবে নির্মম ভাবে খুন করা, এতগুলো গুনাহ নিয়ে আমি তোমার সামনে হাজির হয়েছি।
তুমি আমায় বলো আমার এত বড় এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? ও আবু হুরায়রা, বলো না আমায় একবার, আমার কলিজা যে আর মানতেছে না, আমি যে অনেক বড় গুনাহ করে ফেলছি, আল্লাহ কি আমার এই গুনাহটা মাফ করবে? আবু হুরায়রা এক বাক্যে বলে দিয়েছিল যে না, তোমার এমন কঠিন গুনাহ আল্লাহ মাফ করবে না। যখন এই কথা মহিলা শুনছে তখন সে আরো অস্থির হয়ে গেছে, বুকের উপরে আঘাত করতেছে আর বলতেছে হায় হায়, আমি কত বড় অন্যায় করে ফেলছি, আমি কত বড় ভুল করে ফেলছি, আমি এই গুনাহ নিয়ে যদি কবরে যাই আমি তো বড় শাস্তির সম্মুখীন হয়ে যাব, কি অবস্থা হবে আমার। বিলাপ করতে করতে বাড়ির দিকে রওনা হয়েছে। আবু হুরায়রা বলেন, পুরোটা রাত আমার কেমন করে কেটেছে আমি জানি না, আমার ঘুম নাই ঘুম নাই। মহিলাকে কেমন করে বলে দিলাম না তোমার গুনাহ মাফ হবে না, কখন সকাল হবে, কখন আমি সরকারে দো আলম নবীর কাছে জানবো ব্যাপারটা কি, আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। আবু হুরায়রা অস্থির হয়ে গেছে, কখন আমি নবীর কাছে জানবো। হযরতে আবু হুরায়রা ফজরের আযান শুনে দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নববীতে হাজির হয়ে যায়। নামাজের পরে আল্লাহ নবীর পাশে বসে যায়, আল্লাহ নবীর ডাক দিয়া বলে, ওগো নবী, কালকে রাতের বেলা আমার কাছে এক বোন আসার পরে কথাগুলো বলছে, আমি তো তারে বলে দিছি গো নবী আল্লাহ তোমারে মাফ করবে না। ওগো নবী, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ তাআলার প্যারা হাবিব সরকারে দো আলম নবীর কাছে এমন ঘটনা আরো ঘটছে কিনা? এমন গুনাহগার আরো আসার পরে রাসূলের কাছে কথাগুলো আরো অনেক সময় বলছে কিনা? আরো অনেক সময় এমন ঘটনা ঘটছে, এমন বড় বড় গুনাহ নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে, আর নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো আবু হুরায়রা এটা জানে না, তিনি নিজে থেকে বলে দিচ্ছেন না তোমায় মাফ করবে না। আল্লাহ নবীর কাছে কথাটা বলার পরে সরকারে দো আলম নবী বলেন, আবু হুরায়রা জানো না, দাহিয়াই কলবি কথা কি জানো না, 100টা খুন করার পরে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। তুমি কি জানো না মুসা আলাইহিস সালামের জামানায় তার ওই উম্মতের কথা, যিনি নামাজের জন্য বৃষ্টির নামাজের ভিতরে দাঁড়ায় গেছিল, জেনা কইরা আসছিল, সেও মাপ চায়া মাপ পায়া গেছিল জেনা থেকে। সে তো শ্রেষ্ঠ উম্মত ছিল না, কিন্তু তুমি আমি শ্রেষ্ঠ উম্মত। তাদেরকে আল্লাহ জেনার জন্য যদি মাফ করে থাকেন, আমাদেরকে কি মাফ করবে না? আল্লাহ নবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা যেই কথাটা তুমি তারে বলে দিছো, যাও 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 তাড়াতাড়ি যাও তারে জানাও, যদি সে তওবা করে রে আল্লাহ তাআলা তার এই কঠিন গুনাহটারেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি এমন জোরে দৌড় দিলাম, মহিলারে খুঁজে বের করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, দৌড়া দৌড়া চারদিকে খুঁজলাম। সামনে গিয়ে এই মহিলারে যখন পেয়ে গেছি আর যখন তারে জানায়া দিলাম, মনে হলো পৃথিবীর বুকে আমি এমন আনন্দিত মানুষ আর কোনোদিন দেখি না। ক্ষমা পাওয়াটা, মাফ পাওয়াটা, এটা তো মুমিনের সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা বলেন? একজন মুমিন সে কি চায়? সে যেন বেগুনাহ হয়ে কবরে যায়, ঠিক কিনা বলেন? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আল্লাহু
بظلام للعبيد আল্লাহ তাআলা বলেন আমি কখনোই আমার বান্দার উপরে জুলুম করি না। কি বলেন ভাই? আমি কখনো আমার বান্দার উপরে আমি জুলুম করি না। তাহলে আমি কি আল্লাহর বান্দা না? কোথায় হারিয়ে যাবেন? গুনাহ হয়ে গেছে, গুনাহ করে ফেলেছেন, কোথায় হারিয়ে যাচ্ছেন বলেন? কেন মনটাকে খারাপ করতেছেন? কেন অস্থির হচ্ছেন? ফিরে আসেন আল্লাহ তাআলার দিকে। আল্লাহ বলেন যত বড় গুনাহ নিয়ে তুই আসো না কেন, আমি তো রহমান, আমি তো বলে দিয়েছি আমি আর রহমান, আমি সবচেয়ে বড় দয়ালু। কতটা আর গুনাহ করেছো, ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গুনাহের কারণে ইমানের অবস্থাটা এমন হয়েছে, তওবা যে করতে হবে, তওবা করলে মাফ পাওয়া যাবে, এই টেন্ডেন্সিটুকু জানতেছে না। এই মানসিকতাও তৈরি হচ্ছে না, ঠিক কিনা বলেন? মানসিকতাও তৈরি হচ্ছে না। যদি এমনটা হয়ে যায় যে আমার গুনাহ হয়ে গেছে, আমি জানি আমি নামাজ ছেড়েছি, আমি জানি আমি রোজা ছেড়েছি, আমি জানি আমি পর্দার খেলাফ করছি, আমি জানি আমি যত অন্যায় আছে অন্যায় করতেছি, কিন্তু আমার তো তওবার জন্য দিল জাগ্রত হচ্ছে না। যদি ব্যাপারটা এমন হয়ে থাকে তাহলে মনে করবেন আমি তো বড় গাফেল হয়ে গেছি, আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমি তো উলাইকা কাল আনআম বাল হুম আদাল হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন যখন দেখবে যে তোমার দিলের ভিতরে যে ভালো কথাগুলো জাগ্রত হয়, যেটা তুমি মনে করো এটা ভালো, কিন্তু সেটা তুমি করতে পারতেছো না। ও ভাই, নামাজ এটা ভালো না খারাপ? যে নামাজ কখনো পড়ে না তাকে জিজ্ঞেস করবেন, সে কি বলবে? ভালো না খারাপ? ভালোই বলবে, ঠিক না? যে চুরি করে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন চুরি করা ভালো না খারাপ, কি বলবে? খারাপ, তাই না? এটা বলবে। ভালো মন্দ, ভালো খারাপ বিবেচনাটা দিনের মধ্যে আছে, কিন্তু এটা অনুযায়ী আমি যদি কাজ করতে পারি তখন আমি মুমিন হয়ে যাব। আর যদি দেখেন যে না, ভালো খারাপ সবটাই বুঝি কিন্তু আমার দ্বারা কাজ হচ্ছে না, তখন মনে করবেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন যখনই তোমার গুনাহের পরিধিটা এত বেড়ে যায়, যদি তোমার নেক কাজ করতে মন না চায়, জেনে নিবে আমি তোমার কলবের ভিতরে আমি কিন্তু মোহর লাগায় দিচ্ছি। আমি তোমার কলবে মোহর লাগায় দিচ্ছি। এই কলব দিয়া আর কোনোদিন ভালো পথে আসতে পারবে না। কিন্তু রহমান আল্লাহ তাআলা তওবার দরজা এরপর আমাদের জন্য খুলে রাখছেন, ঠিক কিনা বলেন? যদি একটা সময় দিলটাকে এমন জাগ্রত করতে পারি যে হায় হায় গুনার পরিধিটা তো অনেক হয়ে গেছে, কখন জানি আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়, আজরাইল চলে আসে, কখন জানি আমাকে নিয়ে আবার চলে যায়। হ্যাঁ, কখন জানি আমাকে নিয়ে আবার উড়াল দেয়। হায় হায়, সময়টা তো হয়তো বা চলে আসছে, এখনো কেন আমি এই আমল থেকে, ভালো কাজ থেকে ফিরে রয়েছি? না না, এখন তো আর ফিরে থাকা যায় না, এখন চলে আসি ভালোর দিকে। এমন দিলটা যদি জাগ্রত করে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ বলেন ওই পিছনের সব গুনাহগুলো আমি তোর মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আরো বলেন ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون। ও দুনিয়ার মানুষেরা, থাকে
তাকায়া দেখো না, তওবা করার কত রাস্তা খুলে রাখছে। আসমানটারে দেখো, অনেক দূরে দেখতে পারো, কিন্তু জমিন এটা তো একেবারেই তোমার কাছে। জমিনের এই সৌন্দর্য দেখে, জমিনের ভিতরে কি ঘটতেছে এটা দেখাও তো আমারে চিনতে পারো, আর তওবাটা করতে পারো। জমিনে বিচরণ করতেছো, তাকায়া দেখো জমিনের সব জায়গার মাটিগুলো কিন্তু সমান নয়, ঠিক কিনা ভাই? সব জায়গার মাটি সমান? সব জায়গার মাটিগুলো কিন্তু সমান নয়। এক এক জায়গার মাটি এক এক রকম। ওই যে বিলের ডোবার ভিতরে যেই নরম মাটিগুলো, যেইখানে পা দিলে কবর পর্যন্ত, গলা পর্যন্ত আপনি ডুবে যান মাটির ভিতরে, কাদা মাটি, পেরি মাটি, ওই সমান মাটি দ্বারা যদি আল্লাহ পুরা পৃথিবীটাই বেষ্টন করতেন, পৃথিবীটাই ভরে রাখতেন, তাহলে বলেন আমাদের জন্য সেটা চলা সহজ হতো না কঠিন হতো? কঠিন হতো না? আবার যদি আল্লাহ তাআলা পাথরের মতো করে, শক্ত করে, পাহাড়ের মতো শক্ত করে আল্লাহ তাআলা এই জমিনটাকে বানাতেন, তাহলে কি আমরা চাষাবাদ করতে পারতাম? আল্লাহ এটাই বলেন যে তোমাদের জন্য সুবিধা মতো করে আমি এই জমিনকে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করি না আল্লাহ তাআলা এই জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন, কেন এক জায়গায় নরম এক জায়গায় শক্ত করেছেন। আল্লাহু আকবার। চারদিকে আপনার আমার জন্য আল্লাহ তাআলার নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা সাজায় রাখছেন, কিন্তু আপনার আমার এটা চিন্তা করারও সময় নাই। এটা যে বসে চিন্তা করব আল্লাহ কি জন্য বানিয়েছেন, এটার সময়টুকু আপনি আমি পাচ্ছি না। আমি শুধু দুনিয়ার দিকে দৌড়াইতেছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি, পাগল হয়ে উন্মাদ হয়ে দৌড়াচ্ছি। একটা বিল্ডিং আছে তো আরেকটা কি করে হবে, একটা গাড়ি আছে তো আরেকটা কি করে হবে, একটা বাড়ি আছে তো আরেকটা কি করে হবে। অথচ আল্লাহর রহমতের দিকে, নিয়ামতের দিকে আমি তাকাচ্ছি না। আল্লাহ তাআলা যত জায়গায় কঠোরতা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহমত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি কিন্তু রহমান, আমি কিন্তু দয়াশীল। সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু রহমান, আমি কিন্তু দয়াশীল। এরপরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মানুষেরা আমি কিয়ামতের দিনের মালিক হব, কিন্তু সেটা সে মালিক হব বড় দয়াশীল মালিক। আল্লাহ তাআলা আখিরাতের দিনে দয়াশীল হবেন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া দেখাইছেন। ও যুবক ভাই, কত গুনাহ করা জিন্দেগিটা শেষ করে দিতেছে, অথচ আল্লাহ তাআলা আজ পর্যন্ত তোমার সামনে থেকে খাবারটা তুলে নেয় না। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার কত রহমত, কত মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে বেড়ায়, কত মানুষ আল্লাহ তাআলার জমিনে তাইকা আল্লাহটা খায়া পয়রা আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলে ডাক দেয়। আল্লাহ তাআলা কত ধৈর্যশীল, এটা চোখের সামনে দেখে তবু কারো সামনে থেকে খাবারটা টেনে নেয় না। কত মানুষ দুনিয়ার বুকে আছে যারা আল্লাহ তাআলা জমিনে থেকে আল্লাহ চাখিয়া পড়া আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত তোলা চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রহমত চায়, দয়া চায়, মায়া চায়। আল্লাহ তাআলা বুঝি এগুলো কিছুই দেখে না, দেখে না? কেমন করে দেখে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আল্লাহ তাআলা বলেন
দুনিয়ার গাফেলরা যারা গুনাহ করতেছো, তোমরা মনে করো না যে আমি বুঝি তোমাদের এই গুনাহের ব্যাপারে অবগত নই, এটা কিন্তু মনে করিও না। সাবধান, প্রত্যেকটা ব্যাপারে তোমার কিন্তু হিসেব দিতে হবে। যারা গুনাহ করে করে বেড়াচ্ছি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে মানতেছি, একটা বার চিন্তা করে আল্লাহ তাআলা দুনিয়াটাকে কিভাবে সাজায় রাখছেন, কত নিয়ামত আল্লাহ সাজিয়েছেন, কোন ভাবে যেইভাবে করে আপনি দেখতেছি সেইভাবে করে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাকে কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যুবক, রাতে বেলায় যখন সবাই ঘুমায়া যায়, তুমিও তোমার ঘরের দরওয়াজাটা বন্ধ কইরা দিয়া মোবাইল হাতে নিয়া বিছানায় মাথাটা লাগায়া তুমি কিন্তু গুনাহে লিপ্ত হয়ে যাও। যুবক রে, জ্বালা গোড়া বন্ধ করে দিছো, দরজাটা বন্ধ করে দিছো, ঘরের ভিতরে মোবাইল নিয়ে অশ্লীলতায় তুমি মাথা উঠছো। যুবক ভাই, ফেরেশতারা আল্লাহ তাআলারে তখন ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এই যে তোমার বান্দা গভীর রাত পর্যন্ত মোবাইল হাতে নিয়ে গুনাহে লিপ্ত হয়ে গেছে, ওগো আল্লাহ, একটা ভালো কাজও করে নাই, জিন্দেগি ভর গুনাহ করে দিছে, আজও দেখো গভীর রাত পর্যন্ত গুনাহে লিপ্ত আছে। ওগো মালিক, যে তোমার সাথে এমন নাফরমানি করে গো আল্লাহ, বলো না আল্লাহ, তারে কি এখনো জমিনে বাঁচায় রাখবো? তারে কি এখনো জমিনের ভিতরে অক্সিজেন সাপ্লাই দিব কিনা? বলো আল্লাহ। রহমান মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, মানুষগুলোরে তো আমি দুনিয়ার বুকে ধ্বংস করার জন্য বানাই নাই, আজকে না হয় ও গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সারা মাথায় করে নাই, জিন্দেগি ভর গুনাহ করে ফেলছে, ভালো কাজ করে নাই, এখন বড় খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। দুনিয়ার বুকে কেউ তারে দেখে না, কিন্তু আমি আল্লাহ দেখি। ওগো ফেরেশতারা রে, না না না, তার সাথে তোমরা খারাপ আচরণ করো না। ফেরেশতারা রে, শুনো, হয়তো কাল সে তওবা কইলে ভালো হয়েছে, এজন্য তোমাদের বলি ফেরেশতারা, আমার বান্দা যতটাই দরজা জানলা বন্ধ করুক না কেন, যতটুকু ফাঁকা রয়ে গেছে দরজা নিচ দিয়া, ওই জায়গা দিয়ে আমার বান্দার অক্সিজেন পৌঁছায়া দিয়া বাঁচায়া রাখো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এতটা গুনাহ করার পরেও তুমি মনে করতেছো যে আমি ভালো আছি, আমি কামাই করি, আমি রোজগার করি, আমি খাওয়া দাওয়া করি, এর জন্যই বুঝি ভালো আছি। না, আল্লাহ চাই তো তুমি বেঁচে আছো, আল্লাহ চাই তো তুমি ভালো আছো, ঠিক কিনা বলেন? ভাই, কোথায় হারিয়ে যাচ্ছি, কোথায় চলতেছি, কোথায় বলতেছি, কোথায় দৌড়াইতেছি, অথচ আপনার আমার জন্য রহমান মালিক এখনো আপনার আমার অপেক্ষায় বসে আছে। বান্দা, কখন ফিরবি তওবার দুয়ারে? কখন ফিরবি তওবার দুয়ারে? আমি তো তোর জন্য বসে আছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে, আর গুনাহের পরে একটা সময় সে যখন তওবা করে দেয়, আমি আল্লাহ কেমন খুশি হই,
কঠিন মরুভূমির ভিতরে, কঠিন মরুভূমি, চারদিকে কিছু নাই, হাজার হাজার মাইল দূরত্বে তার বাড়ি। এই সময় তার একটা হারিয়ে যাওয়া উট, যে উটটা হারিয়ে গেছে, একটাই সামান, একটাই সম্বল যেটা হারিয়ে গেছে, এটা যদি সে আবার ফিরে পায়, ওই মানুষটা যেমন খুশি হয়। আল্লাহ বলেন একজন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত, সে যদি গুনাহ ছাইড়া তওবা করে ফিরে আসে, আমি ওই মানুষটার থেকেও আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তাআলা তো এই জন্য তওবাকারীরে পছন্দ করেন। আর তওবা দরওয়াজায় যারা আস্তে আস্তে কইরা নিয়ে যাইতে থাকেন, আল্লাহ তাদেরকেও পছন্দ করেন। যারা তওবার রাস্তা দেখা দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করেন। কে আপনাকে তওবার রাস্তা দেখাইবে? কে আপনারে তওবার রাস্তা দেখাইবে? তওবার কথাগুলো, গুনাহের থেকে ফেরার কথাগুলো বাজার ঘাটে বিক্রি হয় না। তওবার কথাগুলো দোকান পাটে বিক্রি হয় না। তওবার কথাগুলো তো এজালিসুর রহমান, জান্নাতের বাগানে, মাহফিল ময়দানে বিক্রি হয়। ঠিক কিনা বলেন? রহমান মালিক আল্লাহ তাআলা কত মেহেরবান। কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরর। আল্লাহ নবী বলেন, দয়াসাগর নবী বলেন, আল্লাহ তাআলা তো ওই মুহূর্ত পর্যন্ত তওবা কবুল করেন যতক্ষণ না পর্যন্ত আপনার আমার মৃত্যুর আলামত না হয়। মৃত্যুর আলামত না ঘটে, যে এখন এই মৃত্যু হয়ে যাবে, এই আলামতটা না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। তো ভাই, প্রথমেই বলেছিলাম যে সময়টা দিয়ে আপনি আমি এখানে বসে আছি, এই সময়টা আল্লাহর, আর এই সময়টার কিন্তু অনেক দাম। হতে পারে আজকের মাহফিলের এই সময়টুকু দিয়ে বসে আছেন, আর দিলের মধ্যে যদি এখনো জাগ্রত হন যে গুনাহে লিপ্ত আছি, যদি হিসাব দিতে হয় আমি হিসাব দিতে পারবো না, অথচ অতএব আমি ফিরে আসি তওবার দিকে, আমি তওবা করে ভালো হয়ে যাই, না জানি কখন আমার মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুর কাছে পৌঁছানোর পরে যদি তওবা করি সেটা কবুল নাও হতে পারে। অতএব আমি তওবা করে এখনই ভালো হয়ে যাই, আমার কবরটাকে আমি সাজায়া যাই। এতটুকু যদি দিলের মধ্যে জাগ্রত হয়, একটা মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? সময়গুলোর মূল্যায়ন করা, আপনার আমার কাছে সময়ের মূল্যটা কেমন? খুবই নগণ্য। আপনি সময়ের মূল্যটা যদি বুঝতে চান, তাহলে যে 1 মিনিটের জন্য তার ফ্লাইট মিস করেছে, প্লেন মিস করেছে, তার কাছে জিজ্ঞেস করেন, ভাই 1 মিনিট সময়ের দামটা কত বেশি? ঠিক কিনা বলেন? যে 1 মিনিটের জন্য ট্রেনটা মিস করেছে, তাকে জিজ্ঞেস করেন যে 1 মিনিট সময়ের দামটা কত? 1 মিনিটের জন্য যে পরীক্ষা হলে ঢুকতে পারে নাই, তাকে জিজ্ঞেস করেন যে 1 মিনিটের দাম কত? কিন্তু এই 1 মিনিটের দামটা ওই মানুষগুলোর কাছে কিভাবে আসবে যারা দোকানে বসে গীবতের মধ্যে, গুনাহের মধ্যে ঘন্টার পরে ঘন্টা কাটায়, যে ক্যারাম বোর্ডের ভিতরে ঘন্টার পরে ঘন্টা কাটায়, যে যুবক মোবাইলের গেমসের ভিতরে ঘন্টার পরে ঘন্টা কাটায়, সে আবার 1 মিনিটের মূল্যায়নটা কি করে বুঝবে? অথচ ওই সময়টাও তার উপরে আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ ছিল, কিন্তু সে সেটাকে বুঝেও না বোঝার ভান করে গুনাহের মধ্যে সে কাটায়া দিচ্ছে। ঠিক কিনা বলেন? কখনো ফিরে আসবে না এই সময়টা, জিন্দেগিতে আর কোনোদিন ফিরে আসবে না। ও ভাই, এজন্য আমাদের সময়ের মূল্যায়ন করা, প্রত্যেকটা সেকেন্ডের মূল্যায়ন করা, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সময়ের মূল্যায়ন যদি আমি করি, আল্লাহ তাআলার কাছে আমার হিসেব দিতে সহজ হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ করেন, আর যার উসিলায় ক্ষমা
চায় যে একজন আলেম সে যখন কাউকে বোঝাতে থাকে, মানুষ কোনো আলেমের কথাগুলো শোনার পরে সে তওবার জন্য এমন উৎফুল্ল হয়, সে হিন্দু থেকেও মুসলমান হতে পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার ভিতরে যখন এই ইলমটা, যে জ্ঞানটা জাগ্রত হয় যে হায় হায় আফসোস, জিন্দেগিটা কোথায় কাটায় দিছে। অথচ আল্লাহ তাআলা জন্মের ব্যাপারে যে বর্ণনাগুলো দিয়েছেন কোরআনের মধ্যে, আজকে বিজ্ঞান সেটাই স্বীকার করতেছে। আল্লাহ তাআলা আসমানের ব্যাপারে যে বর্ণনাগুলো কোরআনে দিয়েছেন, বিজ্ঞান সেটাই স্বীকার করতেছে। আল্লাহ তাআলা সাগরের নিচে যেই কথাগুলো, সাগরের নিচে যা আছে এগুলো কোরআনে যেমন বর্ণনা দিয়েছেন, বিজ্ঞান সেটাকে সেভাবেই আবিষ্কার করতেছে। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان। ও ভাই, কিভাবে বললে বুঝবেন আমার জানা নাই। যতটুকু সময় পেয়েছি সাধ্য অনুযায়ী কোরআন থেকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি দেখেছেন যে সাগরের ভিতরে বহু দূরে যাওয়ার দরকার নাই, আমাদের দেশেও এটা রয়েছে। আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। ও দুনিয়ার মানুষেরা, দেখো না এত বিশাল সাগর, যার শুরু আছে শেষ কোথায় আজও খুঁজে পাওয়া নাই, অথচ বিশাল জলরাশির ভিতরে, এই পানির ভিতরে আমি আল্লাহ দুইটা সেপারেট করে দিয়েছি। এক পাশের পানি সাদা, আরেক পাশের পানি কালো, এক পাশের পানি আরেক পাশের পানিকে ভেদ করে আজও পর্যন্ত মিলিত হয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত মিলিত হয় নাই। আমার কুদরত গুলো আমি আল্লাহকে চেনানোর জন্য তোমাদের সামনে কত ভাবে আমি টানা রাখছি, দেখা এখন আমি আল্লাহকে চেনো না, এখন তওবা করে ফিরো না। কবে বুঝবা? ও ভাই, এই যেটা দেখতেছি এটাও কোরআনের ভিতর আল্লাহ তাআলা বয়ান করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই যে সমুদ্রের নিচে আমি কি দিয়েছি, ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু'উ ওয়াল মারজান। হ্যাঁ, শৈবাল, সতরাক, যেই শাওলাগুলো, এগুলো অনেক দামি। সাগরের নিচে আল্লাহ তাআলা ঝিনুকের ভিতরে মুক্তা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা এক একটা নিয়ামতকে বর্ণনা করে করে আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, চোখের থেকে এত নিয়ামত দেখতেছো, এত কিছু দেখতেছো, বিজ্ঞান এক একটার পর একটা আমার কোরআনকে চোখের সামনে তুলে ধরতেছে, খুলে ধরতেছে, এরপরেও তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? এটা শুধু মুসলমানদের জন্য বলা হয় না, দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যা কিছু দেখেন, যদি এর স্রষ্টা দুজন হতো তাহলে আল্লাহ তাআলা এদেরকে বিভিন্ন, এই তার নিজস্ব স্রষ্টা এদেরকে বিভিন্ন ভাবে সৃষ্টি করত। ঠিক কিনা বলেন? যখন এর সৃষ্টিগুলো একরকম, আর এই সৃষ্টির ব্যাপারে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড হিসেবে মায়ের গর্ভে প্রথম তারা উদ্ভাবিত হয়, এরপরে মাংসপিণ্ডে, এরপরে আস্তে আস্তে করে হাড্ডি মজ্জা এগুলো দেওয়া হয়। এগুলো বিজ্ঞান যেভাবে আবিষ্কার করছে, হ্যাঁ মায়ের পেটে এভাবেই হচ্ছে, এটা আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে। কিন্তু 1400 থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ এগুলো সব কিছু বয়ান করেছেন। সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো বয়ান করেছেন যে সকল মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু সময়ের খাতিরে শয়তানের অস্ত্রচায় পড়ে মানুষের কপ্পরে পড়ে এরা ধর্মচ্যুত হয়েছে। অথচ সব মানুষের সৃষ্টিকর্তা কে? যারা বলেন কে? একমাত্র আল্লাহ। যখন এটা কোনো মানুষের বুঝে আসে, কোন হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের বুঝে আসে, দেখবেন বিভিন্ন মাহফিলের ভিতরে তারা এসে হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? চট্টগ্রামে 5 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল হতো। প্রধান মেহমান থাকতেন বিশ্বের 1 নম্বর আলোচিত বক্তা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। ঠিক কিনা বলেন? দেলাওয়ার হোসেন সাইদি মানুষটাকে আল্লাহ তাআলা শহীদি মওয়াদ দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ নাই। এই মানুষটার হাতে হাত দিয়ে তিনি বলেছেন 600-র উপরে, কয়জন? 600-র উপরে হিন্দু ভাইরা তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে? না, যখন কোরআনের তাফসীর গুলো, কোরআনের আয়াত গুলো তাদের চোখের সামনে ফুটায়া তুলছেন, জাগায়া তুলছেন, তখন এই মানুষগুলো কোরআনের আলোতে আলোকিত হয়ে গেছে। তারা বুঝতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা আমরা যারা ডাকি সে নয়, আর কেউ নয়, তিনি একজনই, তিনি বলেন আল্লাহ। আর তিনি যেই হুকুমগুলো দিয়েছেন সেটাই মানা উচিত। এটা যখন বুঝেছে তখন সে ঘর ছেড়েছে, আপনজন ছেড়েছে, বাড়ি ছেড়েছে, শুধু একমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। সে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের এলাকাতেও অনেক ভাইরা আছেন, এখানে উপস্থিত হয়তো আছেন, যিনি আগে অন্য ধর্মের ছিলেন, এখন সে ধর্ম ছেড়ে রঙিন ধর্মে, কোরআনের ধর্মে, আলোর ধর্মে, জান্নাতের ধর্মে সে দীক্ষিত হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য ভাই যে কথাগুলো অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি, উদ্দেশ্য ছিল আল্লাহর রহমত, যে রহমতের ভিতরে আমরা ডুবে আছি। যেদিকে তাকাবেন সব দিকে আল্লাহর রহমত। যদি তাকাতে নাও পারেন দূরের দিকে, এতটা যদি কৃপা হয় যে না দূরে তাকায় রহমত দেখবো না, তাহলে শুধু নিজের অঙ্গটার দিকে যদি কেউ তাকায়, তাহলে মুহূর্তের ভিতরে সে সকল গুনাহ ছাইড়া যদি অন্তর দিয়ে তাকায়, নিজের দেহের দিকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি তাকায়, তাহলে মুহূর্তের মধ্যে সে সব গুনাহ ছাইড়া ঈমান আইনা ফ্রেশ হইয়া জান্নাতে যাওয়ার জন্য, আমল করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যদি বিবেক দিয়ে সে নিজের জিসমের দিকে, শরীরের দিকে তাকায়। কত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে আল্লাহ বানায়া রাখছে ও ভাই। এজন্য প্রত্যেকটা নিয়ামত চোখের সামনে, নিয়ামত দেখবো আর আল্লাহ তাআলাকে চিনবো, আর আল্লাহ তাআলার কাছে আমরা আর জোর করে, করুণা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে গুনাহের জন্য ক্ষমা চাইবো। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কেমন ক্ষমা করি, দুনিয়ার মানুষ এমন ক্ষমা করে না। আমি তোমাদেরকে এমন ক্ষমা করি যে ক্ষমার পরে পিছনের গুনাহ বরাবর নেকি আবার তোমাদের আমলনামায় দিয়ে দেই। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ করেন, আর যারা ক্ষমা চাইতে সাহায্য করে, কথা বলে আল্লাহ তাদেরকে পছন্দ করে। এর ভিতরে ছিলেন নবীরা, তাই না? মানুষদেরকে ক্ষমা চাওয়ার জন্য সাহায্য করতেন, নিয়ামত দেখাইতেন, বুঝাইতেন, মানুষরা ক্ষমা চাইতো, মাফ পাইতো। আল্লাহ বলেন, যারা ক্ষমা চাইতে পছন্দ করে, ভালোবাসে, আর যারা ক্ষমা চাওয়াইতে ভালোবাসে, নিজেরাও ক্ষমা চায়, অন্য মানুষ কিভাবে গুনাহ থেকে বেঁচে ফিরে আসবে এটাও তারা চেষ্টা করে, আমি তাদেরকে বড় ভালোবাসি, তারা হলো আমার ওলি, আমার বন্ধু। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে ভাইরে, ওই যে হাসরের ময়দানের এক কর্নার থেকে গুনগুন কান্নার আওয়াজ আসবে। কে জানি রে কান্না করে, সবাই তার দিকে দৌড়াইতে থাকবে। সবাই গিয়া দেখবে আর কেউ নয়, আপনার আমার নবী সরকারে দো আলম নবী কাঁদে। কিসের জন্য আজ কাঁদে? বলে ওগো আল্লাহ, নেককার রে মাফ করে দিবা, ইমানদার রে মাফ করে দিবা, কিন্তু যারা অল্প গুনাহ করছে
এই যে বেশি গুনাহ করছে, অল্প নেক করছে, এমন গুনাহ আছে, জেনার গুনাহ আছে, তাদের আমল নামায় সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে। আবার ঈমানও ছিল, নেক আমল অল্প আছে। আল্লাহ, তুমি আমার ওই জিনাকারী, আমার সুদখোর ঘুষখোর বান্দা বান্দি গুলোর কি মাফ করবে না? ও ভাই, আপনার আমার নবী সেদিন এই ভাইদের জন্য, বোনদের জন্য, এত বড় গুনাহগার মানুষদের জন্য কিয়ামতের মাঠে কান্না করবে। ও দুনিয়ার মানুষেরা রে, যেই নবী আপনার আমার প্রতি এত দয়াশীল, ওই নবীকে খুশি না কইরা কেমনে কবরে যাও, কেমনে কবরে পাড়ি দাও ভাই? যে নবী ওখানে গিয়েও এইরকম গুনাহগারের জন্য কাঁদবে, আল্লাহ এই বান্দা বান্দীগুলোকে তুমি একটু মাফ করে দাও। কতটা দয়াশীল আপনারা বলেন, অথচ সেই নবীকে শুধুই কষ্ট দিয়ে দেয়া যাইতেছি। হ্যাঁ, যারা এই নবীকে চেনাইতেছেন, আল্লাহকে, যে সেই আলেমদেরকেও কষ্ট দিয়ে দেয়া যাইতেছি। আমরা যেন এই নবীর অনুসারী হতে পারি, আলেমদেরকে আমরা যেন ইজ্জত করতে পারি, সম্মান দিতে পারি, আমরা যেন তাদের সোহবতে থেকে আল্লাহকে চিনতে পারি। এ ব্যাপারে আমরা সকলেই সোচ্চার হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ তওবা করে আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক করে দেন, বলেন আমিন। সকলকে যেন জান্নাতি হয় আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক করে দেয়, বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।